This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অশান্তি হানাহানির কথা বলছিলাম আপনাদেরকে, কিন্তু দেখুন কথা লড়াইও তো চলছে, বরং যুদ্ধই বলা ভালো। গত নভেম্বরে বঙ্গ বিজেপিকে 35টি আসনের টার্গেট বেঁধে দিয়ে গেছিলেন তিনি। সেই অমিত শাহই ভোট ঘোষণার পর গতকাল প্রথম বাংলায় প্রচারে এসে আসন সংখ্যা খানিকটা কমিয়ে দেন। জানালেন বাংলায় বিজেপি 30টা আসনে জিতলেই তৃণমূল সরকারের ঘণ্টা বেজে যাবে। অমিত শাহ টার্গেট দিতেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে 200 আসন জিতে দেখান খোঁচা तृणमूल सुप्रीमो। 2014 में हम आए थे, बंगाल की जनता ने सिर्फ 2 सीटें दी थी। फिर 19 में आए, आपने 18 सीटें दी। 19 में आपने 18 दी तो मोदी जी 300 से ज्यादा सीट से प्रधानमंत्री बने। अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है और 370 पार करना है। मुझे बताओ, हो जाएगा ना? पक्का हो जाएगा? मैंने कहा था आपकी बार 200 पार हो गया, 70 में खत्म। और अभी कहते हैं आपका बार 400 पार। मैंने बोला पहले 200 तो करो, उसका बाद 70 काटो, তারপরে 70 काटो। সুতরাং চিন্তা করবেন না, ভাববেন না, যতই মিডিয়াতে প্রচার করো আর কিছু হলেই কোর্টের একাংশকে দিয়ে সব আমাদের ছেলেদের অ্যারেস্ট করে রেখে দিচ্ছে, বেল দিচ্ছে না। আর বিজেপির কাউকে একটা অন্যায় করলেও সঙ্গে সঙ্গে বেল দিয়ে দিচ্ছে। আমি তাদের বলবো হাত জোর করে दया करे इंसान के लिए, इंसानियत के लिए इंसाफ दीजिए। हम इंसाफ चाहते हैं, हम और कुछ नहीं चाहते हैं। हम এবার আসুন মতুয়াগড়ের দিকে নজর রাখা যাক। ভোটের আগে মতুয়াগড়ে ফাটল আরো চওড়া। মতুয়াদের নিয়ে ভোটের মুখে রাজনীতির অভিযোগ। তিতি বিরক্ত হরিচাঁদ গুরুচাঁদ ভক্তদের একাংশ। আলাদা প্রার্থী দিচ্ছে মতুয়াদের সংগঠন শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন। বারাসত, বনগাঁ ও কৃষ্ণনগরে মতুয়া অধ্যুষিত 3 আসনে প্রার্থী দিচ্ছে সংগঠন। অভিযোগ, ভোটের আগে মতুয়া ভোট ব্যাংকে ব্যবহার করে সব দল, ভোটের পর মতুয়াদের দেওয়া প্রতিশ্রুতি ভুলেই যায় সবাই। বঞ্চনার প্রতিবাদেই ভোটে লড়ার সিদ্ধান্ত মতুয়া সংগঠনের। শান্তনু ঠাকুর ও মমতা বালার কোন্দল গড়িয়েছে আদালতে। বড়মার ঘরের দখল নিয়ে কাজিয়া চরমে। আর এই অবস্থায় মতুয়াদের একাংশের আলাদা লড়ার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে। ব্যক্তি স্বার্থে আমাদের সমাজের কথা না বলে তাদের নিজের স্বার্থে নিজের কার্যসিদ্ধি করে গেছেন। তাই আজকে আমাদের সময় হয়েছে যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূল আদর্শকে বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করা। আমরা বৃহত্তর মতুয়া সমাজ, উদ্বাস্তু সমাজ, দলিত, আদিবাসী, সংখ্যালঘু সমাজ সেই নিজেদের পতাকা তৈরি করবার জন্য উদ্যোগ আমরা নিয়েছি। আমরা আর ব্যবহৃত হতে চাই না। সেই গোপাল সাধুর টাকায় ওই বাড়ি এবং ওই প্রপার্টি এবং ওই বাড়িতে আপনারা বিল্ডিং, অট্টালিকা যা কিছু দেখছেন সমস্ত ভক্তদের টাকায়। ওই পরিবারের কারুর একটি টাকাও নেই। ওই বাড়ির যে বিল্ডিং, ঘাট, রাস্তাঘাট যা কিছু দেখছেন, ওই বাড়িতে যে পাকা বাড়িগুলো দেখছেন, ওই পাকা বাড়ির প্রত্যেকটা ইটের সঙ্গে ভক্তের ঘাম, ভক্তের পরিশ্রম করা অর্থ দেয়া রয়েছে। ভোটের মুখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতগাছিয়ায় টান টান উত্তেজনা। গতকাল বিজেপির পঞ্চায়েত সদস্যের শিশুপুত্রকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শিশুর বাবা কৌশিক খাঁড়া ও তাঁর স্ত্রীকে নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। নোদাখালী থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন তারা। আজই ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীর নিখোঁজ শিশু উদ্ধার হয়ে গেল। 10 দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার। জানা গেছে পুরী থেকে ছেলেকে উদ্ধার করা হয়েছে। আজ ফের সাংবাদিক বৈঠক করেন শঙ্কুদেব পণ্ডা। আমরা এই জিনিস মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে এলাম। 10 দিন ধরে যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, রাত 9টার সময় হঠাৎ করে একটি ফোন, সেটা উড়িষ্যার পুরী থেকে সরাসরি এসে পৌঁছলো তার একজন শিক্ষয়িত্রীর কাছে, যে ফোন সরাসরি তার বাড়িতে আসেনি। ফলে একাধিক গ্রে এরিয়া রয়েছে এই সাবজেক্টের উপরে। কিন্তু যেহেতু মাইনর ছেলে, আমরা ন্যাশনাল যে শিশু সুরক্ষা কমিশন আছে সেখানে যেমন পুরো বিষয়টি জানাবো, হাইকোর্টেও পুরো বিষয়টি আছে, সেটাও আমরা। পূর্ব মেদিনীপুরে আবার প্রণাম বিতর্ক।
তবে এবার রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে প্রণাম করে বিতর্কে পুলিশ আধিকারিক। সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় জেলায়। কয়েক মাস আগে শিশির অধিকারীকে প্রণাম ঠুকে গুরুদক্ষিণা চোকাতে গিয়ে পথ ছাড়তে হয় কাঁথির পুরপ্রধান সুবল মান্নাকে। পূর্ব মেদিনীপুর মানেই যেন বিতর্কপুর। রাজনীতির ময়দানে পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় বিতর্ক। ভোটের মুখে এবার বিতর্ক তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে। তমলুক জেলখানা লাগোয়া এলাকায় প্রচার করছিলেন অভিজিৎ। সেই সময় তমলুক পুলিশ টেলিকম স্টেশনের ইন্সপেক্টর অব্দদেশ কুমার সিং পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়, শুরু হয়ে যায় বিতর্ক। এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ, শুভেন্দুবাবু চিৎকার করে বলেন দলদাস পুলিশ। এখন তো আমরা সত্যিকারের দলদাস পুলিশকে দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের আওতায় আসা মাত্র বিজেপির প্রার্থীকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। বিজেপির সিস্টেমের মধ্যে যখনই যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ঢুকেছে, তাদের বুদ্ধির এই অবস্থাই হয়েছে। ওই পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি। গিয়েছি, উনি টয়লেট করতে এসেছেন, বাড়িতে টয়লেট করলেন, দেখা করলেন সবার সঙ্গে। ওই ঢোকার সময় আমি ডাকছি, তো আমার মাকে প্রণাম করেছেন, আমিও প্রণাম করেছি। এটাই অফিসিয়াল কোনো কিছু এসছে আপনার কাছে? না তো, কিছু তো সেরকম তাতে কোনো অন্যায় করেছে বলে আমার মনে হচ্ছে না। এবং তিনি তো বাড়িতে ছুটিতে ছিলেন, সুতরাং তিনিও তো একজন ভোটার, তার বাড়িতে প্রার্থী যেতেই পারেন এবং সম্মান বিনিময়, শ্রদ্ধা বিনিময় হতেই পারে। তো সব বিষয়ে রাজনীতি না খোঁজার পরামর্শ দেবো। আমি মনে করি এভাবে অভিজিৎ বাবুকে আটকানো সম্ভব হবে না। প্রণাম বিতর্ক পূর্ব মেদিনীপুরে নতুন নয়। গত বছর ডিসেম্বরে কাঁথির পুরসভার প্রধান সুবল মান্না কাঁথির সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব বলে সম্বোধন করে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, জানিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। শেষমেশ পুরপ্রধানের পদ হারাতে হয় সুবল মান্নাকে। প্রণাম করে কি এবারে বিপাকে পড়তে পারেন পুলিশ আধিকারিকও? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।